أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا لا تدخلوا بيوتا غير بيوتكم حتى تستأنسوا وتسلموا على أهلها ذلكم خير لكم لعلكم تذكرون إلى آخر آية. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد وشبك جناح إنسان أترهذر مخلوقات الأرتسبين بردرد فرشاب دبارات اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد দিবানিশি মনরে আমার আর দিয়ানা যন্তনা দিলে কান্দে প্রাণে কান্দে যাইতাম সোনার মদিনায় আল্লাহুম্মা সাল্লি আলা سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد সমাজ কল্যাণ মদনগড়ে আয়োজিত তাফসিরুল কুরআন মাহফিলের সম্মানিত সভাপতি সাহেব, উপস্থিত আমার প্রাণপ্রিয় মুরব্বিয়ানে কেরাম, যুবক ভাইয়েরা, পর্দালের আমার পর্দানিশী মা বোনেরা,
আমার অন্তরে অন্তঃস্থল থেকে সালাম ও মুবারকবাদ গ্রহণ করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। মহান আল্লাহ তাবারাকা তাআলা দরবার আমরা অসংখ্য শুকরিয়া আদায় করি যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে জমিনে প্রতিটি সৃষ্টি সেরা মাখলুকাত হিসাবে তৈরি করে দিয়েছেন। এই জন্য আমরা আল্লাহর দরবারও শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। আমাকে যে বিষয় দেওয়া হয়েছে, নারীদের বা মহিলাদের পর্দা সম্বন্ধে 2-4টি কথা যদি আল্লাহ রাব্বুল আলামিন আমাকে তৌফিক দান করেন, তাহলে 2-4টি কথা বলে আপনাদের দুয়া নিয়ে বিদায় নিব। মা তৌফিক ইল্লা বিল্লাহ। পৃথিবীতে সবচেয়ে উত্তম জাতি হলো মানব। আর এই মানব জাতির সবচেয়ে উত্তম আখলাক হলো গিয়া তার চরিত্র। চরিত্র যদি আমাদের ভালো না হয়, আমরা যদি চরিত্র ভালো না করতে পারি, তাহলে আমরা আমাদের জীবনকে উন্নত এবং উত্তম পর্যায়ে নিতে পারবো না। এই জন্য আমাদের জিন্দগিকে আমরা সর্বপ্রথমই হলো চরিত্রকে আমরা ভালো করতে হবে। একটা সংসার সাজাতে হলে গিয়া একজন নারী এবং একজন পুরুষের মাধ্যমে সংসারটা সুন্দর হয়ে সাজায়। ওদের যদি আখলাক ভালো হয়, তাহলে ওনাদের পক্ষ থেকেই, ওনাদের ঘর থেকে আল্লাহ রাব্বুল আলামিন ভালো সন্তানাদি দিয়ে দেন। এই জন্য আপনি আপনার বিবিকে আপনি নামাজি বানাবেন, আপনার আহলে হালকে আপনি নামাজি বানাবেন। যে সংসারের মধ্যে স্বামী এবং স্ত্রী যদি নামাজি হয়, এই ঘরের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন ভালো ভালো সন্তানাদি তাদের গর্ভ থেকে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়া জমিনে পাঠান। আমরা যদি আমাদের জীবনকে যদি আমরা উন্নত করতে হয়, তাহলে আমাদের সর্বপ্রথম যে কাজ হলো আমাদের চরিত্রকে আমরা ভালো করতে হবে। এখন দেখা যায় আমাদের চরিত্রের মধ্যে অনেক জটিলতা রয়েছে, অনেক ত্রুটি রয়ে গেছে। আমরা আমাদের জীবনকে ভালো পথে পরিচালিত না করে আমরা অন্যায় এবং পাপাচারে লিপ্ত হই। এই লিপ্ত হওয়ার কারণে আজকে আমাদের সমাজে এত অশান্তি। আল্লাহ রাব্বুল আলামিন ফরমান, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাদখুলু বুয়ুতান গায়রা বুয়ুতিকুম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, লা তাদখুলু, তোমরা প্রবেশ করো না, বুয়ুতান গায়রা বুয়ুতিকুম, তোমাদের ঘর ব্যতীত অন্য ঘরের মধ্যে তোমরা প্রবেশ করো না। প্রবেশ করতে হলে কি করতে হবে? তাস্তানিসু ওয়া তুসাল্লিমু আলা আহলিহা। তোমরা সর্বপ্রথম অনুমতি নিতে হবে। অনুমতি নেওয়ার পরে ওয়া তুসাল্লিমুনা, ওয়া তুসাল্লিমু, তোমরা কি করতে হবে? সালাম করতে হবে আলা আহলিহা, ওই ঘরের মধ্যে যারা আছে। এখন দেখা যায় আমরা যে কোনো ঘরের মধ্যে ঢুকে যাই, কোনো সালাম দেই না, এমনি কি একজনের ঘরের মধ্যে ঢুকে যায়। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন তোমরা কি করতে হবে? ওয়া তুসাল্লিমু, সালাম করো আলা আহলিহা, এই পরিবারের মধ্যে যারা আছে, ঘরের মধ্যে যারা আছে। যালিকুম খায়রুল লাকুম লাআল্লাকুম তাযাক্কারুন। যালিকুম, এইটা তোমাদের জন্য, খায়রুল লাকুম, উত্তম হবে, লাআল্লাকুম তাযাক্কারুন, যদি তোমরা উপদেশ গ্রহণ করো। আজকে আমরা দেখা যায় যে কোনো ঘরের মধ্যে এমনি ঢুকে যায়, ওই ঘরের বাসিন্দাকে কোনো সালাম দেই না। ওই ঘরের বাসিন্দা কেমন আছে আপনার আগে বোঝা উচিত। ওই ঘরের মহিলার মাথার উপরে
মাথার উপরে কাপড় আছে কিনা, ঘুমটা দেওয়া আছে কিনা, এগুলো আপনি খেয়াল করতে হবে। খেয়াল করার পূর্বে আগে ঘরে ঢুকার আগে আপনি সালাম দিতে হবে। সালাম দেওয়ার পরে আপনি ঘরের মধ্যে ঢুকবেন। এগুলো আমরা খেয়াল করতে হবে। আজকে দেখা যায় আমরা যেমনি মনে চায়, যেইভাবে মনে চায় সেইভাবে আমরা স্যার ঘরের মধ্যে যে কোনো লোকের ঘরের মধ্যে ঢুকে যাই। এগুলো আমাদের উচিত নয়, এগুলো আমরা চিন্তা করতে হবে। কারণ একজন মহিলাকে আপনি সর্বদা প্রাধান্য দিতে হবে। ঘরের বাসিন্দা ওই মহিলা কেমনে আছে, সে পর্দা আছে না বেপর্দা আছে, আগে আপনি সালাম দেওয়ার পরে উনি সতর্ক হয়ে গেলেন যে একজন লোক আমার ঘরের মধ্যে ঢুকতেছে। ঢুকার পরে আপনি তাকে সালাম দিয়ে ঢুকলেন ঘরের মধ্যে। আল্লাহ রাব্বুল আলামিন ফরমান, ফাইন লাম তাজিদু ফিহা আহাদান ফালা তাদখুলুহা হাত্তা ইউযানা লাকুম। ফাইন লাম তাজিদু, যদি ঘরের মধ্যে কাউকে না পান, ওই ঘরের মধ্যে ফাইন লাম তাজিদু ফিহা আহাদান, ওই ঘরের মধ্যে যদি কাউকে না পান, ফালা তাদখুলুহা, তাহলে আপনি ঘরের মধ্যে কি করবেন না, ঢুকবেন না। হাত্তা ইউযানা লাকুম, যতক্ষণ পর্যন্ত না আপনাকে অনুমতি না দেওয়া হবে। আপনি ঘরের মধ্যে ঢুকতে হলে কি করতে হবে, আগে অনুমতি লইতে হবে যে আমি আপনার ঘরের মধ্যে ঢুকতে পারবো কিনা না, আপনার ঘরে ঢুকতে পারবো কিনা না। যদি আপনি অনুমতি পান তাহলে প্রথমে আগে কি বলছেন, আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন যে আপনি সালাম করবেন। অনুমতি পাওয়ার পরে সালাম করে ঘরের মধ্যে ঢুকবেন। ওয়াইন কিলা লাকুম ইরজিউ ফারজিউ হুয়া আযকা লাকুম। ওয়াইন কিলা লাকুম, যদি তোমাদেরকে বলা হয় ইরজিউ, ফিরে যাও, ফারজিউ, তখন তুমি কি করবে, ফিরে যাইবে। ওয়া আযকা লাকুম, এটাই হবে তোমাদের জন্য সবচেয়ে উত্তম কথা, সবচেয়ে উত্তম ব্যাপার। ওয়াল্লাহু বিমা তা'মালুনা আলিম। ওয়াল্লাহু বিমা তা'মালুনা আলিম। আর তোমরা যে কিছু করো না কেন সব কিছু আল্লাহ তাআলা জানেন। ওয়াল্লাহু, আর আল্লাহ, বিমা তা'মালুনা আলিম, তোমরা যা কিছু করো এই ব্যাপারে, সর্ব ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন জানেন। তোমরা যে আমল করবা, বাদ আমল করলো আল্লাহ জানেন, ভালো আমল করলো জানেন। এই জন্য ভাইয়েরা আমার, বন্ধুরা আমার, আমাদের আমল যদি ভালো হয় তাহলে আমাদের পরিবার ভালো। আমল ভালো নয়, পরিবার ভালো নয়। পরিবারকে আপনি নামাজি বানাতে হবে, ইমানদার বানাতে হবে। আপনি ওই পরিবারের সবাই নামাজ পড়লো কিনা না, আপনার বিবি নামাজ পড়লো কিনা না, আপনার ছেলের বধূ নামাজ পড়লো কিনা না, আপনি মুরব্বী মানুষ, আপনি সর্বপ্রথম আপনার যে দায়িত্ব হলো আপনার ফ্যামিলির সবাইকে আপনি নামাজি বানাতে হবে। এখন দেখা যায় মুরব্বী যে ঘরের মধ্যে উনি নামাজ পড়েন না, উনি নামাজ না পড়ে সবাই এই নামাজ পড়ো নামাজ পড়ো, ঈশ্বরদারি করলে কি কাজ হবে? সবাই হাসি দিবে, আপনার পুত্রবধূ হাসি দিবে, বলে আব্বা একদিনই দেখি নামাজ পড়েন না, আর আব্বা আমাদেরকে কি করেন, শাসন করতেছেন। আগে মুরব্বী যিনি উনি নামাজ পড়তে হবে, উনি আল্লাহর নৈকট্য লাভ করতে হলে আগে উনি নামাজ পড়তে, উনি নামাজি হওয়ার পরে বলে সবাইকে আপনি নামাজি বানাতে হবে। কিয়ামতের দিন আপনাকে আল্লাহ যখন জিজ্ঞাসা করবেন আপনার ঘরের মধ্যে আপনার ছেলে নামাজ পড়লো কিনা না, আপনার মেয়ে নামাজ পড়লো কিনা না, আপনার সন্তানাদি নামাজ পড়লো কিনা না, আপনি কি দায়িত্ব পালন করেছেন, কাল কিয়ামতের ময়দানে আপনি জবাব দিতে পারবেন না। এই জন্য আপনি আগে নামাজি হতে হবে, আপনার পরিবার সবাইকে নামাজি বানাতে হবে। ভাইয়েরা আমার, বাবার আমার, আপনি নামাজ পড়তে হবে, আপনার বিবিকে আপনি নামাজি বানাতে হবে। উনি যদি নামাজের নিয়ম কানুন না জানেন, আপনি ওনাকে নামাজ শিখাতে হবে। ওনাকে নামাজ পড়তে হলে যেগুলো সূরা লাগে ওই সমস্ত সূরাগুলো আপনি শিখাতে হবে। ওইগুলো শেখানোর পরে ওনাকে নামাজি বানাইলেন। নামাজি বানাইয়া একজন মহিলা যদি নামাজি হয়, ওই মহিলা যখন হাত তুলে আপনার জন্য দোয়া করবে, আপনি প্রবাসে যখন চলে যাবেন, বিদেশে যখন চলে যাবেন, আপনার বিবি আপনার জন্য যখন নামাজ পড়ে দোয়া করবেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনার রুজির মধ্যে বরকত দিয়ে দিবেন। আপনি যেদিকে রুজির মধ্যে লাগেন না কেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনার খামাই মধ্যে, রোজগারের মধ্যে বরকত আর বরকত দান করে দিবেন। এই জন্য আপনি নামাজি
একজন বিবি হচ্ছে সবচেয়ে উত্তম নিয়ামত। যার ঘরের মধ্যে একজন নামাজি বিবি আছে, নামাজি স্ত্রী আছে, ওই মহিলা হলো সবচেয়ে উত্তম। এই ঘরের মধ্যে সবচেয়ে উত্তম সম্পত্তি হলো একজন নামাজি স্ত্রী। নামাজি স্ত্রী হওয়ার পরে আপনি সর্বপ্রথম যে কাজ হলো পর্দা। আপনি পর্দা মানতে হবে, আপনার বিবিকে পর্দাশীল করতে হবে। আপনার সন্তান একটা আছে, মহিলা সন্তান, মেয়ে সন্তান যদি তাকে, কন্যা সন্তান, তাকে আপনি পর্দাশালী বানাইয়া ওই মেয়েকে আপনি পর্দাশীল করে গড়তে হবে। আপনার মেয়েকে যদি আপনি পর্দাশালী না বানাতে পারেন, ওই মেয়েটা যদি পর্দাশালী না হয়, কাল কিয়ামতের ময়দানে এই মেয়ের দ্বারা যত পাপ হবে, এই মেয়ের দ্বারা যত অপরাধ হবে, সমস্ত অপরাধের ভাগীদার ওই মাতা পিতা বুক করতে হবে কাল কিয়ামতের ময়দানে। এই জন্য আপনার সন্তান কোথায় যাইতেছে, আপনার মেয়ে বালেগ হওয়ার সঙ্গে সঙ্গে আপনার মেয়ের প্রতি, আপনার সন্তানের প্রতি আপনি সব সময় আপনি নজর রাখতে হবে। এই নজর যদি আপনি না রাখেন, খেয়াল যদি না রাখেন, কিয়ামতের দিনে আপনি আল্লাহর আদালতের মধ্যে বাঁচতে পারবেন না। এই জন্য আপনার মেয়েকে আগে বুরকা কিনে দিবেন, বুরকার মধ্যে পরে বুরকা পরিধান অভ্যাস করবেন, করার পরে মেয়েকে আপনি পর্দাশীল বানাবেন। বেগানা পুরুষ থেকে আপনার মেয়েকে এবং আপনার বিবিকে আপনি হেফাজতে যেটা রাখা যায় সেই ব্যবস্থা আপনি করতে হবে। এগুলো যদি আপনি না করতে পারেন, তাহলে আপনি কখনো আল্লাহর নৈকট্য লাভ করতে পারবেন না। পর্দা এমনভাবে জরুরি, যেমনিভাবে তরকারি যদি কোনো মহিলা ডাকনাবিহীন কোনো তরকারি যদি রেখে দেয়, ওই তরকারির মধ্যে দেখা যায় অনেক মাছিগুলো এসে পড়ে। ওই মাছি জীবাণু যদি তরকারির মধ্যে যখন বসবে, জীবাণু ছড়িয়ে যাবে। ওই জীবাণু ছড়ার কারণে আপনি ওই তরকারি খাওয়ার সঙ্গে সঙ্গে আপনার শরীরে অনেক রোগ দেখা দিবে। এই জন্য তরকারির মধ্যে ডাকনা সৃষ্টি হয়। ডাকনা কেন দেওয়া হয়? ডাকনা দেওয়া এই কারণে যে তরকারির মধ্যে কোনো মাছি না বসে, কোনো রোগ জীবাণু যেন না ছড়িয়ে দিতে পারে। একজন মহিলাকে বুরকা কেন দেওয়া হয়? ওই বুরকার মাধ্যমে ওই মহিলাটা এমনভাবে সেফ হয়ে যায়, ওই মহিলার লম্পট যুবক থেকে এবং বোকাটে ছেলে থেকে আপনার মেয়েকে, আপনার বিবিকে, আপনার বিবি এবং ছেলে মেয়েকে ওই বোকাটে ছেলে এবং বোকাটে লম্পট থেকে হেফাজত করবে একমাত্র বুরকা। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বুরকার অনুমতি দিয়েছেন। বুরকার জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে নির্দেশ দিয়েছেন। বুরকা যদি আমরা না মানি, আল্লাহ আমাদের কল্যাণের জন্য যা কিছু নির্দেশ দিয়েছেন, এই কল্যাণ যদি আমরা পালন না করি, তাহলে আমাদের কেমন করে কল্যাণ হবে? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বারবারই নির্দেশ দান করেছেন যে মহিলাদেরকে বুরকার মাধ্যমে আপনি রাখবেন, যাতে ওরা বুরকা ছাড়া বাইরে না যায়। আল্লাহ রাব্বুল আলামিন ফরমান, যে মানুষ বুরকার সঙ্গে থাকবে, যে মহিলা বুরকা পালন করবে, বুরকার বিধান পালন করবে করে মহিলাটা নামাজি হবে, আল্লাহর কাছে যা চাইবে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে উত্তম সন্তান দান করবেন। আর যে মহিলারা বুরকা মানে না, ওই মহিলাটা সমাজে লাঞ্ছিত হয়, অপমানিত হয়। আজকে দেখা যায় অনেক ফ্যামিলির মধ্যে এমন অশান্তি শুরু হয়ে গেছে। তার মেয়ে যখন জমিনে আগমন করে, যে মহিলারা বুরকা মানে না, বেপর্দায় চলে, ওই মহিলার গর্ভ থেকে দেখা যায় লম্পট যুবক হল জমিনে জন্ম নেয়। ওরা যেদিকে যায় ওই মাতা পিতাকে সব সময় গালি দেয়, মানুষে গালি দেয় যে সন্তানের কারণে আজকে আপনি গালি খাইতেছেন, আপনাকে এমনভাবে মানুষে মন্দ বলতেছে আপনার সন্তান যে একজন লম্পট হওয়ার কারণে। আর এই লম্পট কেন হলো? এই যে আপনি বুরকা না মানার কারণে। বুরকারে আপনি সবসময় বুরকা ভিতরে থাকবেন, ওই বুরকা সবসময় আপনার ফরজ হিসাবে আপনি ওকে মানবেন। এগুলি যদি আপনি না মানতে পারেন, তাহলে আপনি আল্লাহর নৈকট্য লাভ করতে পারবেন না। এই জন্য আমরা সর্বদা খেয়াল রাখতে হবে। যেমন ওই বুরকার মাধ্যমে আমাদের দেহকে হেফাজত করেন। আজকে আমাদের সমাজের মধ্যে এমন প্রথা আরম্ভ হয়ে গেল, দেখা যায় খালাতো ভাই, ফুফাতো ভাই, চাচাতো ভাই, তালতো ভাই, এইভাবে সবার সামনে আমার মেয়ে, আপনার মেয়ে চলে যায়। আমরা ওদের সঙ্গে বাদে মিলামিশা করার জন্য আমরা ওদের কাছে দেই। ওরা ওই জায়গার মধ্যে বসে ওদের সঙ্গে আলাপ আলোচনা করে। শেষ মতো দেখা যায়
ওই জায়গার মধ্য থেকে আপনার মেয়ে নির্যাতিত হয়। এগুলো আমরা প্রত্যেকেই সজাগ থাকতে হবে। আপনার মেয়ে, আমরা সবাই কিভাবে হেফাজতে থাকি ওগুলো আমরা খেয়াল করতে হইব। এগুলো যদি আমরা খেয়াল না করি তাহলে গিয়া আমরা আল্লাহর দরবারও বাঁচতাম পারতাম না। আল্লাহ রাব্বুল আলামিন ফরমান, লাইসা আলাইকুম জুনাহুন আন তাদখুলু বুয়ুতান গায়রা মাসকুনাতিন ফিহা মাতাউল লাকুম ওয়াল্লাহু ইয়ালামু মা তুবদুনা ওয়া মা তাকতুমুন। আল্লাহ রাব্বুল আলামিন ফরমান, লাইসা আলাইকুম জুনাহ, তাদের জন্য কোনো অপরাধ হবে না, আন তাদখুলু বুয়ুতান গায়রা মাসকুনাতিন ফিহা মাতাউল লাকুম, ওই ঘরের মধ্যে প্রবেশ করতে, যে ঘরের মধ্যে কোনো বাসিন্দা নাই, যে ঘরের মধ্যে কোনো অধিবাসী নাই, ওই ঘরের মধ্যে যদি কেউ ঢুকে যায় তাহলে তার জন্য কোনো গুনাহ হবে না। ফিহা মাতাউল লাকুম, আর এই ঘরের মধ্যে তার জরুরি আসবাবপত্র রয়েছে। ওয়াল্লাহু ইয়ালামু মা তুবদুনা ওয়া মা তাকতুমুন, আর তোমরা যা কিছু গোপন রাখো আর যা কিছু তোমরা প্রকাশ করো না কেন, তামাম কিছু আমার আল্লাহ রাব্বুল আলামিন জানেন। তুমি গোপনে যা পাপ করো না কেন, প্রকাশ্যই করো না কেন, তামাম কিছু আল্লাহ রাব্বুল আলামিন জানেন। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বারবার ফরমান, বান্দারে তুমি তোমার আমলগুলো তুমি যদি পরিষ্কার করে না আসতে পারো, আমলগুলো যদি তুমি এমনভাবে উত্তম আমল যদি করে না আসতে পারো, কাল কিয়ামতের ময়দানে তুমি আল্লাহ দরবারও জবাব দিতে পারবে না। আল্লাহ রাব্বুল আলামিন ফরমান, কুল লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম ওয়া ইয়াহফাযু ফুরুজাহুম যালিকা আযকা লাহুম ইন্নাল্লাহা খাবীরুম বিমা ইয়াসনাউন। আল্লাহ রাব্বুল আলামিন ফরমান, কুল লিল মুমিনিন, হে মুমিনগণ, ইয়াগুদ্দুনা মিন আবসারিহিম, তোমাদের চক্ষুকে তোমরা কি করো, তোমাদের চক্ষুকে সংযত করো, হেফাজত করো। ওই চক্ষু দ্বারা তোমরা অন্যায় পথে তোমরা চাইও না, জিনার কাজের দিকে চাইও না, অন্য মহিলার দিকে তোমরা চাইও না, যেগুলো পাপ, ওই পাপের দিক থেকে তোমাদের চক্ষুকে তোমরা কি করে সংযত রাখো। মিন আবসারিহিম, তোমাদের চক্ষুগুলোকে, ওয়া ইয়াহফাযুনা ফুরুজাহুম, আর তোমাদের লজ্জাস্থানগুলোকে তোমরা হেফাজত করো। ওই লজ্জাস্থানের মাধ্যমে মানুষ পাপাচারে লিপ্ত হয়। আল্লাহর নবী ফরমান, মানুষের হাত, জবান এবং লজ্জাস্থান যদি তারা কন্ট্রোল করতে পারে, ওই মানুষটা আল্লাহর নৈকট্য লাভ করতে পারবে, ওই মানুষটা আল্লাহওয়ালা বনতে পারবেন। আর যাদের লজ্জাস্থান এবং হাত আর মুখ আর ওইগুলো যদি তারা সংরক্ষণ করতে, লজ্জাস্থান এবং হাত মুখকে যদি তারা সংযুক্ত না রাখতে পারে, হেফাজত করতে না পারে, ওই মানুষটা আল্লাহর পাপাচারের দিকে সবচেয়ে বেশি লিপ্ত হয়ে যায়। এই জন্য আমরা সব সময় খেয়াল করতে হবে আমাদের দেহ অঙ্গ প্রত্যঙ্গগুলোকে আমরা হালালভাবে ব্যবহার করার জন্য। আজকে আমার যেগুলো আমার জন্য খারাপ লাগে, ওগুলো আরেক মুমিন ভাইয়ের পরিবারের জন্য যাতে তারও কিন্তু খারাপ লাগবে, আর আমার জন্য যেটা ভালো লাগবে আরেক মুমিন ভাইয়ের জন্য এটাও আমার ভালো লাগবে, ওগুলো আমরা খেয়াল করতে হবে। তখন মানুষ কখনো পাপাচারে লিপ্ত হবে না। আপনি আজকে দেখা যায় অন্যের মেয়ের প্রতি আপনি হাত বাড়ালেন, অন্য স্ত্রীর প্রতি আপনি হাত বাড়ালেন, এই সমস্ত যারা করবে কাল কিয়ামতের ময়দানে ইনতেন জবাব দিতে পারবে না। আজকে একজন স্বামী আপনাকে আমানত হিসাবে বাড়িতে রেখে বিদেশে গেছে, কত কষ্ট করে আপনার জন্য, আপনার বাচ্চার জন্য, এই ফ্যামিলি উন্নত করার জন্য। আজকে দেখা যায় অনেক মহিলারা ওরা অবাধে জিনার কাজে লিপ্ত হয়, ওরা দেখা যায় পাপাচারে লিপ্ত হয়, কিন্তু ওদের একবারে ওরা খেয়াল করে না যে আমার স্বামী কেন এত পরিশ্রম করতেছে, দিন রাত 24 ঘন্টা আজকে বিদেশ গিয়ে কী কষ্ট করতেছে। আপনার উচিত হলো আপনি নামাজ পড়বেন, নামাজ পড়ে আপনার স্বামীর জন্য আপনি দোয়া করবেন, বলবেন আল্লাহ রাব্বুল আলামিন, আল্লাহ
আমার স্বামী আমার জন্য যা করতেছেন, আল্লাহ নিজের সুখকে পিছনে ফেলে দিয়ে আল্লাহ নিজের দেহের আরামকে পিছনে ফেলে আল্লাহ আজকে বিদেশের জমিনে কত পরিশ্রম করতেছে, রাত্রে দিনে 24টা ঘন্টা কত কষ্ট করতেছে, এত পরিশ্রম করতেছে আমার জন্য। আল্লাহ মেহেরবানি করে আমার স্বামীকে আল্লাহ তুমি জমিনে উত্তম জায়গা দান করে দাও। আল্লাহ আমার স্বামী নেখায়াতে তৈবা দান করে দাও। আল্লাহ আমার স্বামীর আল্লাহ রোজগারের মাঝে খয়র আর বরকত নাজিল ফরমাও। এই সমস্ত দিন আপনি দোয়া করবেন, নামাজ পড়বেন এবং আল্লাহর কাছে চাইবেন। আজকে দেখা যায় আপনার স্বামী আপনার জন্য এত পরিশ্রম করলো, 8 বছর 2 বছর 4 বছর 10 বছর বিদেশের জমিনের মধ্যে পড়ে থাকে। অনেক স্বামী দেখা যায় বিদেশে এত দূর দেশান্তে গিয়ে আপনার জন্য পরিশ্রম করতেছে, কিন্তু আপনি দেখা যায় বাড়ির মধ্যে আপনি পাপাচারের মধ্যে লিপ্ত হইলেন। আর এই লিপ্ত হওয়ার কারণে আল্লাহ রাব্বুল আলামিন কাল কিয়ামতের ময়দানে আপনাকে ছাড় দিবেন না। আপনি ভালো সন্তান পাইতে হলে আপনি পর্দাশীল হতে হবে। আপনাকে আল্লাহ যে মেয়ে সন্তান দিয়েছে ওই মেয়ে সন্তানকে আপনি দ্বীনি শিক্ষা দিবেন। ওকে সবসময় আপনি পর্দার সঙ্গে আপনি সর্বদা খেয়াল রাখবেন, পর্দার সঙ্গে তাকে চলাফেরা করার মতো সুযোগ দিবেন। এইগুলো আপনারা যদি খেয়াল না করতে পারেন আপনার সন্তানকে আপনি ভালো সন্তান বানাতে পারবেন না, নামাজি বানাইতে পারবেন না। আপনার সন্তান শেষ মুহূর্তে দেখা যায় এমন এক অঘটন ঘটাইবে যে অঘটনের কারণে আজকে দেখা যায় আপনি কন্ট্রোল করতে পারতেছেন না। এর একমাত্র কারণ হলো মাতা পিতার জন্য দায়ী। আপনারা প্রত্যেকে খেয়াল করতে হইব, নামাজ পড়তে মহিলাদের জান্নাতে যাওয়ার সবচেয়ে সহজ ব্যাপার হলো উনারা প্রত্যেক মা বোনরা পর্দা মানবেন আর 5 ওয়াক্ত নামাজ পড়বেন। বেগানা পুরুষ থেকে আপনি নিজের দেহরে আপনি হেফাজত করবেন, তখন আপনি জান্নাতে যাবেন। আপনি অবশ্যই জান্নাতে যাবেন। এগুলো যদি কাজ করতে পারেন আপনার সহজ। পয়লা নম্বর হলো আপনি পর্দা মানতে হবে, এরপরে 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে, স্বামীর আদেশ মানি আপনি চলাফেরা করতে হবেন, তখন আপনি আল্লাহ জান্নাতে যাবেন। আর আল্লাহ তো জান্নাতে যাইতে হলে কি এগুলো আপনারা প্রত্যেকেই খেয়াল করতে হবে। যেমন একজন মহিলা যদি চান একটা সংসারকে নামাজি বানাইতে, একটা সংসারকে একজন স্বামীকে যদি সে চায়, স্বামী যদি নামাজ না পড়ে একজন মহিলা সে চাইলে সে মহিলা তার স্বামীকে নামাজি বানাতে পারবে। যেমন একটা উদাহরণ দেই, এক মহিলা এক জায়গার মধ্যে বিয়ে হলো। বিয়ে হওয়ার পরে যখন মহিলাটা ছিল নামাজি, ওই মহিলাটা মুত্তাকি, সে প্রতিদিন কোরআন তিলাওয়াত করে, 5 ওয়াক্ত নামাজ আদায় করে। সে দেখলো যখন তার বিয়ে রাত হয়ে গেছে, ফুলসজ্জা রাত, স্বামী দেখা যায় যখন রাত্রে 10টার দিকে যখন ঘরের মধ্যে ঢুকলো, জিজ্ঞাসা করলো প্রাণের স্বামী গো আপনার পাও দেন। উনার পায়ের মধ্যে যখন সে সালাম দিল, সালাম করার পরে বললো স্বামী আপনি নামাজ পড়লেন না, জোহরের নামাজও দেখলাম না, আসরের নামাজ দেখলাম না, মাগরিবের নামাজ পড়তে দেখলাম না, এশার নামাজও পড়তে দেখলাম না। স্বামী গো আপনি নামাজ কেন পড়েন নাই? ওই সময় স্বামী বলে আমি তো নামাজ পড়ি নাই। বলে স্বামী আপনি আমাকে যদি পেতে হয়, আমার সঙ্গে যদি আপনি ঘর সংসার করতে হয়, তাহলে আপনি সর্বপ্রথম যান অজু করে নামাজ পড়ে আসেন। তখন সে বলে প্রাণের স্ত্রী গো আমি তো নামাজ জানি না, নামাজ পড়তে পারি না। আমি নামাজ জানি না, নামাজ পড়া তো আমি শিখতে পারি নাই। তখন স্ত্রী বলল যদি আমাকে আপনি পেতে চান তাহলে আপনাকে আমি একটা উপদেশ দেই, আপনি আগে গিয়ে একজন হুজুর ধরে আপনি আগে নামাজ শিখেন। নামাজ শিখার পরে যখন আপনি নামাজ শিখিয়ে নামাজে আল্লাহ আল্লাহ বলতে পারবেন, তখন আপনি আমাকে পাবেন। তখন ওই মহিলার কথাটা শুনে স্বামী যখন চলে গেল একজন হুজুরের কাছে গিয়ে, সে সব কিছু শিখলো, নামাজের নিয়মকানুন শিখে সে নামাজি হয়ে ওই মহিলার কাছে দেখা যায় 2-3 মাস পরে আসলো। তখন মহিলাটা তাকে সাদরে বরণ করে নিল আর বলল রাব্বুল আলামিন আল্লাহ তোমার কাছে কি শুকরিয়া আদায় করবো আল্লাহ, আমার স্বামী একজন নামাজি বানিয়ে দিয়েছো গো আল্লাহ, এর চেয়ে চাওয়া পাওয়ার তোমার দরবারে কিছুই নেই। এই জন্য আমরা সবচেয়ে চিন্তার বিষয় হলো কি আমরা একজন নামাজি স্ত্রী আল্লাহ যাকে দিয়েছেন এর চেয়ে বড় আর নিয়ামত নেই। আর প্রত্যেক স্ত্রীরা চিন্তা করবেন আপনার স্বামী যদি নামাজ না পড়তে পারে তাকে আপনি নামাজি বানাইবেন, এবং আপনার আওলাদ যারা আছে আল্লাহ দিয়েছেন আওলাদগুলোকে আপনারা প্রত্যেকেই নামাজি বানাইবেন। আর
প্রত্যেকেই পর্দা মেনে চলবেন। আল্লাহর বিধিবিধান যেগুলো আছে ওগুলো আমরা খেয়াল করতে হইব। এগুলো আমরা প্রত্যেকেই খেয়াল না হইতে তাহলে আমাদের ইহকাল এবং পরকাল আমাদের অন্ধকার হয়ে যাবে।